পেন নাই এটাকে ধরো বিয়ের সময় বর কনেকে মালা পরাতো তখন তাদের চারদিকে না তাকিয়ে ফটোগ্রাফার বসে তুলে এই তরফে এটা হচ্ছে ছবিটা নেই সবাই ক্যামেরার দিকে থাকে সম্মিলিত বাম প্রার্থী এত সময় কি করবে চলো আমরা আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তি যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকতে সম্মত তাদেরকে একত্রে রেখেই এই দুই শক্তিকে হারাতে চাই। আজকে গোটা বাংলা জুড়ে বাংলার মানুষের সাথে তৃণমূলের লড়াই হচ্ছে এবং মানুষ বুঝছেন যে তৃণমূলকে এই বিপদ থেকে রক্ষা করবার দায়িত্ব পরোক্ষে বিজেপি নিয়েছে, যেমন অতীতে নিয়েছে। ও সেই সেটিং ফেরাতে চায় যেখানে লোকে বিজেপি আর তৃণমূলের কথা ভাববে, কিন্তু মানুষ এখন যে লড়াইয়ে আছে এই দুই শক্তির বিরুদ্ধেই ক্রমাগত জনগণ একত্রিত হচ্ছে। আর এই জনগণের আন্দোলন তারই প্রতিনিধিত্ব করবার জায়গাতেই আমরা নৈহাটিতে সম্মিলিত বামফ্রন্ট সিপিআইএমএল সব মিলে যা জনগণের এই আন্দোলনকে যথার্থভাবে প্রতিফলিত করতে পারে তার চেষ্টা আমরা করেছি। তার ফলে সিপিআইএমএলের প্রার্থী তাকে বামফ্রন্ট সমর্থন দিচ্ছে। পরে কেউ আসছে সমাবেশ হ্যাঁ, নির্বাচনী প্রচার যখন হবে তখন দুই পার্টি বামফ্রন্টের নেতৃত্ব সিপিআইএমএলের নেতৃত্ব তারা থাকবেন মিটিংয়ে মিছিলে। কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলো না ব্যাপারটা এরকম না, এটা তো বাই ইলেকশন, কয়েকটা মাত্র সিটে ব্যাপারটা হচ্ছে। কাজে এই সিটটা তো কংগ্রেস আগেরবার লড়েনি তো, বা বাকি যে আমাদের জেলায় আরও একটা সিট সেটা তো কংগ্রেস লড়েনি। এবারে বাই ইলেকশনের সময় একটা জেনারেল ইলেকশানে যেরকম সব আলোচনা করে সিটের বন্টন হয়, বাই ইলেকশানে তা হয় না, কাজেই তারা আলাদা দাঁড়িয়েছে মনে করছে। এই মনোনয়নপত্র জমা দেবার তো কর্মসূচি শুরু, কীভাবে কর্মসূচি কীভাবে করবেন ভাবতে হবে। এখন এই দানা এসে পড়েছে তো, এখন কটা দিন একটু বাইরে করা যাবে না। অর্থাৎ আমাদের যে প্রচারের অন্যতম প্রধান অংশ যেটা দেওয়াল লেখা ইত্যাদি, সেটা কয়েকদিন বন্ধ থাকবে, বাকি সব কিছু চলবে। লোকের বাড়ি বাড়ি যাওয়া, বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার মিটিং করা, বিভিন্ন লোকের সাথে গ্রুপ মিটিং করা, সবগুলোই হয়। কী কী ইস্যুতে ভোটে লড়ছেন? কী কী ইস্যু নিয়ে ভোটে বাড়ি বাড়ি? এই একই কথা রোজ রোজ জিজ্ঞেস করবেন কেন? 4টে অঞ্চল পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত আছে, 4টে গ্রাম পঞ্চায়েতে লিজ চাষিদের যে সমস্যা, অর্থাৎ তারা যেহেতু জমির মালিকানা তাদের নেই, সরকার তাদের কোনো রকমের সাহায্য করে না, লিজ চাষিদের সমস্যা এবং কৃষি মজুরদের সমস্যা, এটা হচ্ছে পঞ্চায়েতগুলোর জন্য। আর যে বিস্তীর্ণ শহরাঞ্চল সেখানে জুট শ্রমিকদের দাবি, মিড ডে মিলে যে মহিলারা চাকরি করেন 10 মাসের ভাতা পান আর 12 মাস কাজ করতে হয়, এবং তাদের এই ভাতাটা কোনোভাবেই তারা যে সরকারের যে মিনিমাম ওয়েজেস আছে, মিনিমাম ওয়েজেস তার সঙ্গে মেলে না, তার থেকে অনেক অনেক কম পান। এছাড়াও আশাকর্মী হেন তেন যারা আছে, যত সরকারের প্রকল্প কর্মী আছে, তাদের প্রত্যেককে ন্যূনতম মজুরির কম দেওয়া হয়। এই বিষয়গুলোই এবার সামনে আসবে। কংগ্রেস প্রার্থী দিয়েছে, দেবে, তারা একটা গণতান্ত্রিক দল, তারা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করবে তো। প্রধান প্রতিপক্ষ কাকে বেছে নেবে? তৃণমূল, স্বাভাবিকভাবে শাসক দল তৃণমূলকে। এবং আর একটা কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই যে একটা অনগোয়িং স্ট্রাগল চলল 9ই আগস্টের সকাল থেকে গত পরশু পর্যন্ত, এইটা কিন্তু নির্বাচনে একটা বড় প্রভাব ফেলবে। নৈহাটি কেন, এখন 6টা জায়গাতেই পড়বে,
যে 6টি উপনির্বাচন হচ্ছে, শাসক দলের এই যে প্রবল অহংকার এবং ডোন্ট কেয়ার ভাব, এর বিরুদ্ধে মানুষ রায় দেবে। বাম সমর্থিত আপনি প্রার্থী, বামফ্রন্টের কোনো সারা পাচ্ছেন সিপিএম বামফ্রন্টের সমর্থন মানে আমি তো বামফ্রন্টের সমর্থিত প্রার্থী, স্বাভাবিক। আমরা তো যৌথ বাম প্রার্থী, সবাই মিলেই তো লড়ছি, সারা আবার কি, সারা তো পাবোই। আজকে যদি আপনি যে প্রশ্নটা করতে চাইছেন যে সিপিআইএম কেমন সাড়া দিচ্ছে, সিপিআইএমের প্রার্থী হলে তারা যেরকমভাবে লড়তেন, আমি প্রার্থী হয়েছি বলেও তারা একইভাবে লড়ছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।